৪৫ বছর পর বড় ব্যাকরোড শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত মেজর মুজাফফর গ্রেপ্তার। দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে আইনের হাতে। এই গ্রেপ্তার কি বদলে দেবে বাংলাদেশের রাজনৈতিক হিসাব? বিস্তারিত থাকছে এমআরজে টিভি নিউজ রিপোর্টে। ১৯৮১ সালে ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউস সেনাবাহিনীর একাংশের বিদ্রোহ নির্মমভাবে নিহত হন তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সেই হত্যাকাণ্ডের পর ১২ জন সেনা কর্মকর্তাকে দায়ী করা হয়। এর মধ্যেই অন্যতম ছিলেন মেজর মুজাফফর। ঘটনার পরেই থেকেই তিনি ছিলেন পলাতক, কখনো দেশে কখনো বিদেশে আত্মগোপনে ছিলেন বলে অভিযোগ। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে রাজধানীর মিরপুর এলাকায় অভিযোগ চালায় আইন শৃঙ্খলা বাহিনী। ৪৫ বছর পর ধরা পড়েন মেজর মুজাফফর। পুলিশের দাবি তিনি দীর্ঘদিন ভুয়া নাম ঠিকানা ব্যবহার করে ঢাকায় আত্মগোপনে ছিলেন। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে পুরনো কিছু নথিপত্র উদ্ধার করা হয়। আজ সকালে তাকে আদালতে তোলা হয়। আদালত ৭ দিন রিমান্ড মঞ্জুর করেছেন। তদন্ত কর্মকর্তা বলছেন, এর কাছ থেকে হত্যাকাণ্ডের নতুন তথ্য পাওয়া আশা করছেন তারা। গ্রেপ্তারের খবরে রাজনৈতিক অঙ্গনে তোলপাড়। বিএনপি মহাসচিব বলছেন, ৪৫ বছর পর হলেও সত্য উদ্ঘাটনের পথ খুলল। শহীদ জিয়াউর রহমান হত্যার বিচার চাই। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইন তার নিজ গতিতে চলবে, কেউ আইনের ঊর্ধ্বে নয়। অনেকেই বলছেন, এই মামলার বাকি আসামিগুলিকে দ্রুত আইনে আওতায় আনার হোক। আইনজীবীরা বলছেন, ৪৫ বছর আগের মামলা নতুন করে তথ্য ও সাক্ষ্য নেওয়া কঠিন। তবে মেজর মুজাফফরের জবানবন্দির মামলার মোড় ঘুরিয়ে দিতে পারে। রিমান্ডে তিনি কি তথ্য দেন, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই গ্রেপ্তারে শুধু একটি মামলা না, এটি বাংলাদেশের ইতিহাসে একটি অন্যতম। শহীদ জিয়া রহমান হত্যাকাণ্ডের ৪৫ বছর পর নতুন মোড়। বিচার কি শেষ পর্যন্ত হবে? চোখ রাখুন এমআরজে টিভি নিউজের পর্দায়।